মর্নিং এভরিওয়ান, সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে হ্যাপি নিউ ইয়ার। আজকের দিনটা সবার ভালো কাটুক। এখন আমরা বেরোবো, যাচ্ছি মায়াপুর। 1 জানুয়ারির দিন খুব রিস্ক নিয়ে নিলাম, জানি না ওখানে কতটা কি ভিড় হবে, কি হবে না হবে, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। বাবা নিউ ইয়ার বলে দাও, হ্যাপি নিউ ইয়ার। আচ্ছা, তো চলো বেরোনো যাক। এখানে আয়ান্স কিন্তু রেডি হয়ে গেছে, মা বাবা সবাই রেডি হয়ে গেছে, চলো তাহলে বেরোনো যাক। অপু সোনাও রেডি হয়ে গেছে যাবে বলে। সোনামানি আমরা বেরোই দুগ্গা দুগ্গা করে, সাবধানে যাই সাবধানে বাড়ি চলে আসি। তো আমরা গাড়িতে উঠে পড়েছি, বেরোবো এক্ষুনি। গাড়ি স্টার্ট করবে, বাবাই আসবে তারপর স্টার্ট করবে। তো চলো এখানে, এই যে বাবা দেখি, ভাই ভাই কৃষি কৃষি এই যে হ্যালো মিস্টার, না ভাই ঘুম থেকে উঠেছে তো এই জন্য চুপচাপ হয়ে গেছে। মামার সাথে তাকাচ্ছে না? আচ্ছা তুমি তাকাও, বলো আমরা বেরোচ্ছি। দুর্গা দুর্গা, রাধে রাধে, জয় গুরু। চলো আমরা কিন্তু পৌঁছে গেছি মায়াপুরে। পুরো শরীর কাহিল হয়ে গেছে, মানে এত অস্বস্তি হচ্ছিল, খালি পেট ছিল, মানে সেভাবে কিছু খাওয়া হয়নি, যার জন্য শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল। যাই হোক চলো ঘোরা যাক। দেখো পার্কিংয়ে কত গাড়ি, মানে বাপরে বাপ বন্ধুগণ, এত ভিড় হবে এটা কিন্তু আমরা কল্পনা করে আসিনি। তো আমরা কিন্তু জানতাম যে আজকের দিনে মায়াপুরে ভিড় হবেই, তো এসে দেখি মানে আমাদের ভাবনার বাইরে এতটা ভিড় হয়েছে। যেখানেই যাচ্ছি না কেন সেখানেই লাইন, মানে লাইন দিয়ে দিয়ে যাও। আর এত লোকের ভিড়ের মাঝখানে কোথা থেকে কোথায় যাব কিছুই বুঝতে পারছি না। এমন নয় যে আমরা মানে এই প্রথমবার মায়াপুরে আসলাম, এর আগেও এসছি, কিন্তু এই ভিড়ের মাঝখানে না কিছুই বোঝা যাচ্ছে না। এদিকে তো আমরা গাড়িতে আস্তে আস্তে অর্ধেক তো আমরা ক্লান্ত হয়েই গেছি, আরও এখানে এসে ঘুরতে ঘুরতে আরও ক্লান্ত হয়ে গেছি। যাই হোক কোনো মতে এই জায়গাটা আমরা পেয়েছি, দেখি এখানে অনেকেই রেস্ট নিচ্ছিল, খাওয়া দাওয়া করছিল। আর আমি না বাড়ির থেকে আয়ান্সের খাবার নিয়ে এসেছিলাম, তো সেটাই বসে ওকে খাওয়াচ্ছিলাম, তার সাথে সাথে দিদির ছেলেকেও খাওয়ানো হচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা যে লাইনটা, এটা কিন্তু খাবারের লাইন ছিল, মানে দুপুরে কুপন কাটতে হবে, তার আগে তো জামাইবাবু কুপন কেটে নিয়ে এসেছিলো, কিন্তু সেখানেও প্রচুর লাইন ছিল। আবার কুপন কাটলেই হবে না, আবার লাইন দিয়ে দাঁড়াতে হবে। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু আমার আর ভালো লাগছিলো, মানে প্রচুর লাইন, মানে বিরক্ত লাগছিলো সত্যি কথা বলতে। আর এদিকে আয়ান্সেরও ঘুম পেয়ে গেছিলো বলে আমি আর যাইনি, মানে আমার কুপনটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। যাই হোক আয়ান্সের যে খাবার নিয়েছিলাম সেটাই আমি খেয়েছি। দেখো বন্ধুগণ কি সুন্দর জায়গাটা। এরপর আমরা এখান থেকে চলে যাই মেন মন্দিরে সন্ধ্যা আরতি দেখতে, আর তার সাথে সাথে ঠাকুর দর্শন করতে। তো তার আগে আমাদের মোবাইল, ক্যামেরা, জুতো জমা রাখতে হবে। তো সেখানেও গিয়ে দেখি বিশাল লম্বা লাইন, মানে ওই লাইন থেকে আমাদের বেরোতে বেরোতে আধ ঘন্টা পৌনে 1 ঘন্টা লেগেই যাবে। তো বাবা যেহেতু এত ভিড় দেখে যায়নি, তো বাবার কাছে সমস্ত কিছু আমরা জমা দিয়ে গেছিলাম দর্শন করতে, তবে দর্শনই করতে পেয়েছি, এত ভিড়ের মাঝখানে আমরা দাঁড়াতে পারিনি। তো সন্ধ্যা আরতি সেভাবে আমরা দেখতে পাইনি। তো আমাদের দর্শন করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। প্রচুর ভিড়, সুন্দর লাগছে দেখ। এখন আমরা বাড়ি যাচ্ছি। চলো এখন বাড়ি যাই। সেইভাবে আমরা একদম মানে সেভাবে ঘুরতেই পারিনি, এত ভিড়।
হ্যাঁ আনন্দ হয়েছে। গলা আমার একদম বসে গেছে, আর আমার গলা দিয়ে আওয়াজ বেরোবে না, মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে, বাড়ি গিয়ে চার্জ দিতে হবে গলাটাকে। তো সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না, চলো মানে সেইভাবে ভিডিও করিনি যে তোমাদের সাথে সবকিছু শেয়ার করতে পারবো। কোথায় থাকে, কোথায় গাড়ি ছেড়ে দিয়ে